মোহাম্মদ শহীদুল ইসলাম, যিনি মৌলভী অলি আকিজ নামেই আন্ডারওয়ার্ল্ডে বেশি পরিচিত। দুর্ধর্ষ এই রোহিঙ্গা সন্ত্রাসী 2017 সালে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। এই ব্যক্তি রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়ে গেল 7 বছরে 13টি হত্যাকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এই মৌলভী আকেজ। এছাড়াও 7 মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে রোহিঙ্গা সন্ত্রাসবাদী সংগঠন আরসার এই নেতা। বর্তমানে হত্যা, অস্ত্র, অপহরণ সহ 21টির অধিক মামলার আসামি সে। রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দানকারী ও বাংলাদেশে আরসার অন্যতম মূল হোতা এই শহীদুল ইসলাম ওরফে মৌলভী আলী আকিজ ও তার আরও 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। রোববার রাতে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি এলজি, একটি 1 শুটার গান, 10 রাউন্ড কার্তুজ ও 2 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। আজ সোমবার 10 জুন দুপুরে কক্সবাজারে দায়িত্বরত র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। র্যাব জানিয়েছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে জানতে পারা যায়, আরসার শীর্ষ পর্যায়ের নেতা মৌলভী অলি আকিজ দীর্ঘদিন প্রতিবেশী দেশ মিয়ানমারে আত্মগোপনের থেকে আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি এবং সেকেন্ড ইন কমান্ড উস্তাদ খালেদের নির্দেশনা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের নতুন পরিকল্পনা নিয়ে কিছুদিন আগে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করে। এই তত্ত্বের সূত্র ধরে মৌলভী আকিজ সহ তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য র্যাবের আভিযানিক দল তৎপরতা বৃদ্ধি করে। গতকাল রাতে খবর আসে, মৌলভী আকিজ সহ 8-10 জন আরসা সদস্য ক্যাম্প 4-এর একটি পরিত্যক্ত করে গোপন বৈঠক করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৌলভী আকিজ সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া 5 জন হলো উখিয়ার কুতুপালং 5 নম্বর ক্যাম্পের ব্লক সির মৃত আবুল বাশার ওরফে মৌলভী নাসেরের ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে মৌলভী অলি আকিজ, 6 নম্বর ক্যাম্পের ব্লক ডির মৌলভী আনোয়ারের ছেলে মোহাম্মদ ফয়সাল ওরফে মাস্টার ফয়সাল, 20 নম্বর ক্যাম্পের এক্সটেনশন S/4 B/5-এর মৃত মৌলভী রহমতুল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান, বালুকালী ক্যাম্প 8/E ব্লক B/44-এর মৃত করিমুল্লাহর ছেলে মোহাম্মদ সালাম ওরফে মাস্টার সালাম ও উখিয়ার 29 নম্বর ক্যাম্পের আনুমিয়ার ছেলে মোহাম্মদ জুবায়ের। র্যাব দাবি করেছে, মৌলভী অলি আকিজ মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক। সে 2017 সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস শুরু করে। সে আরসার নেতৃত্ব পর্যায়ের একজন সক্রিয় সদস্য ও 5 নম্বর ক্যাম্পে আরসার হেড জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করে। সে নেটওয়ার্ক গ্রুপে কাজ করত এবং বিভিন্ন খবরাখবর আরসা কমান্ডারদের নিকট পৌঁছে দিত। পরে সে ধীরে ধীরে শীর্ষ নেতৃত্ব পর্যায়ে পৌঁছায়। জিজ্ঞাসাবাদে মৌলভী আকিজ র্যাবকে জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কাজ করায় উস্তাদ খালেদের নির্দেশে সে রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহকে নির্মমভাবে হত্যার মূল পরিকল্পনাকারী ছিল। তাছাড়া মতাদর্শিক দ্বন্দ্বে সংগঠিত চাঞ্চল্যকর 7 মার্ডারেও সে সরাসরি অংশগ্রহণ করে। এছাড়াও 2022 সালে গোয়েন্দা সংস্থা ও র্যাবের মাদক বিরোধী যৌথ অভিযানের সময় আরসা সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। ওই সন্ত্রাসী হামলায় একজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
সেই হত্যাকাণ্ডের সাথেও সে সরাসরি জড়িত ছিল। তার বিরুদ্ধে কক্সবাজারের রোকেয়া থানায় 13টি হত্যা, 1টি অস্ত্র, 2টি অপহরণ, 2টি অ্যাসল্ট, 1টি ডাকাতি এবং 1টি বিস্ফোরক আইনে মামলা সহ বিভিন্ন অপরাধে 21টি মামলা রয়েছে। এছাড়াও র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া অন্য 4 জনও রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য এবং তারা সংগঠনটির নানা পর্যায়ে দায়িত্ব পালন করছে। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, ডিএনএন।